ঠিক আছে, রেকর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমার হচ্ছে এই ভিডিওটা হচ্ছে মূলত যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের আসলে আমরা জানি যে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি, যদিও তারা ফ্রিল্যান্সিং করে অনেক এর এর বা ওর কাছ থেকে শিখছে বা শুনছে যে ফ্রিল্যান্সিং করে অনেক কিছুই করা যায়। অনেক কিছু করা যায়, এটা বাস্তব, কিন্তু তখনই করা যায় যদি আপনি সাকসেস হতে পারেন, তাহলে অনেক কিছু সম্ভব। অনেক কিছু টাকা বাড়ি গাড়ি সবই করা সম্ভব। আচ্ছা, এখন আমরা দেখবো ফরিদুল, এনার নাম হচ্ছে ফরিদুল। ফরিদুল হচ্ছে আমার সাবেক স্টুডেন্ট। আমি ফরিদুল সাহেবের কাছে শুনবো, মানে ওনাকে জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে ওনাকে নিয়ে, যে উনি ফ্রিল্যান্সিং এ কিভাবে সাকসেস হলো এবং ফ্রিল্যান্সিং এ কি করতেছে এখন, বা ওনার অ্যাকাউন্টে কি অবস্থা এখন, আমরা সেটাই রিভিউ করব, যে নতুনদের ইন্সপিরেশন দেওয়ার জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য আর কি। তো ফরিদুল ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু পরিচয়টা দেন, দিয়ে আমরা যে শুরু আমি করে দিই। মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি এর আগে জব করতাম। তো এখন বর্তমান জব ছাড়াই আছি, শুধু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আছি। তো আমার গ্রামের বাসা হচ্ছে গাইবান্ধা, কিন্তু আমি বর্তমান বগুড়ায় থাকি। তো আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে আমার মূল পরিচয়। তো আমি 2019 সাল থেকে ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং জগতে লেগেছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ইনস্টিটিউটে গিয়েছিলাম, অনেক জায়গায় কোর্স করছি, যদিও অনেক পরিশ্রম করছি ওই সময়টায়। যদিও সফলতা অর্জন করতে পারিনি শেষ মুহূর্ত। তো আপনার হাত ধরে ইনশাল্লাহ এই জগতে পা রাখছি ইনশাল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে এখন বর্তমান আমার আর্নিং ভালো হচ্ছে আর কি। আচ্ছা, আমি শুধু আর তো এখানে আরেকটা বিষয় ইনক্লুড করতে করবো, সেটা হচ্ছে ফরিদুল সাহেব হচ্ছে আমাদের জামাল স্যারের স্টুডেন্ট ছিল। তো ওখানে জামাল স্যারের ওখানে যেটা আমরা দেখি, একটা সমস্যা হয়, একটাই সমস্যা জামাল স্যারের ওখানে, যেটা হচ্ছে ওনার কাছে অনেক স্টুডেন্ট, হিউজ পরিমাণ স্টুডেন্টের কারণে উনি তো লাইভ অনলাইন ক্লাস নেয়, অনলাইন ক্লাসে হিউজ পরিমাণ স্টুডেন্টের কারণে প্রপারলি ফরিদুল ভাই ওখান থেকে সাপোর্টটা পায় না। এই সাপোর্টটা না পাওয়ার কারণে ওনার ফ্রিল্যান্সিং এ ব্যাঘাতটা ঘটে মূলত। পরে হচ্ছে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পর হচ্ছে আমি হচ্ছে আমার একটা মাত্রই আমার অনলাইনে স্পেশাল ব্যাচ আমি চালু করি, সেটা হচ্ছে 10 জন কি 11 জন স্টুডেন্ট নিয়ে। এবং সেখান থেকে প্রায় সফলতার হার 50%, 50%-এরও বেশি, মানে প্রায় বেশি বেশি, জি। 6 জন কি 7 জন মূলত হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হইতে পারছি। সাকসেস, হ্যাঁ ফ্রিল্যান্সিংটা টোটালি বুঝতে পারছে এবং ফ্রিল্যান্সিং এ কিভাবে সাকসেস হবে, কি হবে, কি করতে হবে, এই বিষয়গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। তো সেখানকার 12 জনের মধ্যে, 12 জন কি 11 জন ছিল, তো সেখানকার মধ্যে হচ্ছে ফরিদুল ভাই একজন। তো আমরা আজকে ফরিদুল ভাই কিভাবে কাজগুলো শিখলো বা কিভাবে কি করলো আমরা যা সেটা দেখবো। আচ্ছা ফরিদুল ভাই, আপনার এই অ্যাকাউন্টে টোটাল রিভিউ কটা আসছে? এখানে আমার এই অ্যাকাউন্টে হচ্ছে টোটাল রিভিউ আছে, যদি আমি প্রোফাইলে যাই প্রায় 17টার মতো রিভিউ আছে। আচ্ছা আচ্ছা। আমি মূলত সর্বপ্রথম আমি বলতে চাই যারা কাজ হুম হুম করতে চাচ্ছে হুম তাদের হুম বিষয় নিয়ে একটা শুধু কথা বলতে চাই যে সব সময় একটা জিনিস প্রয়োজন হয়, যেমন হচ্ছে পরিশ্রম করতে হবে। এখানে বসে থাকলে কখনোই সফলতা আসবে না। হুম হুম পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এরপর ইনশাল্লাহ আমি মনে করি যদি সে এই গাইডগুলো মানতে পারে, তাহলে মনে করি যে সে অল্প কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ সে সাকসেসফুল হতে পারবে। এবং আল্লাহ পাক কাউকে নিরাশ করবে না যদি সে পরিশ্রমী হয়। এখন দেখা যায় এক জায়গায় থেকে কাজ শিখছি কিন্তু হাত গুটে বসে আছি, সে কখনোই সাকসেসফুল হতে পারবে না। তবে প্রথমত লাগবে একটা ভালো গাইড, যে একটা কাজ শিখলে যে সে মার্কেট প্লেসে লেগে থেকে ইনকাম করতে পারবে, আসলে কথাটা ভুল। তার পাশে অবশ্যই ভালো একটা গাইড থাকতে হবে। যেমন আমি আমার দিক থেকে বলি, যদিও এটা আমার দ্বিতীয় নাম্বার অ্যাকাউন্ট। প্রথম হুম 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 অ্যাকাউন্টটা প্রায় লেভেল 2-র কাছাকাছি গিয়ে আমার ডিজেবল হয়ে গেছে। তো আমি এরপর ফ্রিল্যান্সিং জগৎটা ছেড়ে দিছিলাম। ফ্রিল্যান্সিং জগৎটা ছেড়ে দেওয়ার পর আবারও নিজে প্রশ্ন করলাম যে আসলে আমি তো কাজ পারি, কেন বসে থাকবো? আমার তো গাইড দেওয়ার মতো সবাই আছে, বিশেষ করে আপনি আছেন, ফরাদ ভাই আছে। তো হচ্ছে এই সাহসটা নিয়ে আমি আবারও শুরু করছি। মোট কথা হচ্ছে আমি এই অ্যাকাউন্টে আপনার দেখতে পাচ্ছেন এখানে মে মাসের 22 সালে করছি আর কি। মে মাসে কইরাও আমার 2 মাসের মে জুন জুলাই পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে বসেছিল, মানে কোনো কাজ বাজ করে নেই, এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফেলে রাখছিলাম। তো কোনো কাজ করা হয়েছিল না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ 3 মাসে আমার হচ্ছে, আমি আগে প্রোফাইলটা সম্পর্কে সমস্ত কিছু দেখাই। হুম হুম হুম। তো আমি যদি আর্নিং এ যাই, আমার হচ্ছে এই 3 মাসে $765 ইনশাল্লাহ ইনকাম হয়েছে। সাতশো যাক পঁয়ষট্টি যাক। ডলারে উইথড্র দিয়ে দিছি।
তো এটা হচ্ছে 800 $850 হয়েছিল। তো কোনো একটা ব্যতিক্রমে আমার একটা অর্ডার $210 অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো এ, 750 প্লাস, 850 প্লাস ছিল। আচ্ছা তো আচ্ছা, যেটা আমার এই একটা হুম হুম, অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে আমার এই ইয়েটা কমছে। তাছাড়া আমার 850, প্রায় 3 থেকে 3.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি $850 ইনকাম করছি। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমান আমার ওই যে অর্ডারটা ক্যান্সেল হওয়ার কারণে অ্যাকাউন্টে একটু র্যাঙ্কিং নাই। তো তাছাড়া ইনশাল্লাহ আমি আশা করতাম, যদিও আমি ফুল আশায় ছিলাম যে এই মাসে আমার হুম পাঁচ হুম সাতটা কাজ অলরেডি অ্যাক্টিভ থাকতো। হুম হুম এই অর্ডারটা ক্যান্সেলের কারণে ইনশাল্লাহ নাই। তবে একটা পুরাতন ক্লায়েন্টের সঙ্গে কথা হচ্ছে, হুম হুম। টোটাল $700 1.5 মাস কাজ করে নেবে উনি। ইনশাল্লাহ আমি 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ ওইটাও কাজ পাবো। তো তো আমি এটা হচ্ছে আমার। হুম হুম, কি বলেন? এখানে এখানে হচ্ছে দেখেন, ফরিদুল ভাই যখন আমার কাছে কাজ শিখে, তখন ফরিদুল ভাইকে আমি কাজ শিখেছিলাম হচ্ছে মূলত দুটা। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস, আর একটা হচ্ছে শপিফাই এসইও। এই দুটো কাজ করেই হচ্ছে কি মার্কেট প্লেসে উনি ওই অ্যাকাউন্টে প্রায় লেভেল 2 কাছাকাছি প্রায় $1500 মতো ছিল আর্নিং, তাই না? জি, 1600 প্লাস। 1600 প্লাস, 1600 প্লাস। এখানে যদি আমরা ধরি ধরি 700, এখানে ধরি 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 আমরা 750, তাহলে হচ্ছে কত? এই সময় করে ফোন দিচ্ছে। প্লাস 2300 আপ। প্রায় 2300 আপ। তো দেখেন মোটামুটি অনেক একটা হ্যান্ডসাম ইনকাম এনার ফ্রিল্যান্সিং থেকে আসে। যেহেতু উনি কি ইনি ইনি বললো ফরিদুল ভাই যে ওনার অ্যাকাউন্টে একটা ডিজেবল হয়েছে, সেটা আমি জানি। তো উনি দেখেন মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার পরও হচ্ছে উনি কি, যেহেতু উনি কাজ জানে, যেহেতু উনি ফ্রিল্যান্সিং কি, ফাইবার কি, ফ্রিল্যান্সিং কিভাবে ইমপ্রুভ করতে হবে, কিভাবে আগাতে হবে, এই বিষয়গুলো তো ওনার কনসেপ্টগুলো ক্লিয়ার। তো ক্লিয়ার হওয়ার কারণেই কি দেখেন উনি নতুন অ্যাকাউন্ট করেই মাত্র আপনি কয় মাস বলেন, 2 মাস না 3 মাস দুই বললেন এটা? 2 মাসের মতো বসেছিল, আর 3 মাসের আর্নিং এটা। হ্যাঁ, যে 3 মাসের রানিং মানে হচ্ছে আপনার, তাহলে 3 মাসে 2 মাস যদি বসে থাকেন তাহলে হচ্ছে 3 মাস, তাহলে 1 মাসেরই আর্নিং প্রায় ওনার আপনার আসে কত, যে 1 মাস আমার অ্যাক্টিভ ছিলেন? মান্থলি আসে প্রায় 400, আচ্ছা 400 আচ্ছা, প্লাস। প্রায় 400 প্লাস মানে হচ্ছে প্রায় 40,000 টাকা। তো এটাই যে জি। আপনার স্কিলটা যদি, আপনি যদি কোনো কাজে দক্ষতা হন, সেটা কিন্তু কখনোই হারিয়ে যাবে না। আপনার অ্যাকাউন্টটা যদি একবার হারিয়ে যায়, কিন্তু আপনার স্কিলটা হারিয়ে যাবে না। ওই স্কিল দিয়ে কি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারবেন, বা ফ্রিল্যান্সিং এ জি, জি, সাকসেস অবশ্যই। হওয়া যায়। তারপর হচ্ছে আপনার আপনার রিভিউ কি অবস্থা, মানে টোটাল কত রিভিউ আসছে এখন থেকে টোটাল? 17টা বলেন না, কত আমার বলেন? হচ্ছে, হ্যাঁ, আমার টোটাল হচ্ছে রিভিউ আছে হচ্ছে আপনার 17টা। আচ্ছা আচ্ছা। তো এই এই এখন কি মনে হয়, এখন কি মনে হয় ফ্রিল্যান্সিংটা, যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট অলরেডি ইয়ে চলে গেছে, যাই হোক কোনো কারণে ডিজেবল হয়ে গেছে, তো এখন আবার একটা নতুন করে শুরু করতেছেন, তো আপনার কাছে ফ্রিল্যান্সিংটা কেমন, মানে কেমন মনে হয় আর কি ফ্রিল্যান্সিংটা? এখন আমি যেহেতু একজন, আমি জব করতাম। তো অনেকেরই এই প্রশ্নটা যে আসলে জব ভালো না ফ্রিল্যান্সিং ভালো, হুম ভালো দুইটাই। তবে আমি সব থেকে বেস্ট মনে করি যদি লেগে থাকা যায়, এখানে যদি সময় দেওয়া যায়, প্রতিটা বিষয় নিয়ে রিসার্চ করা যায় ভালো একজন গাইডলাইনের কাছ থেকে, তবে আমি আশা করি অতি শীঘ্রই হুম হুম। সেই ব্যক্তিটা অতি শীঘ্রই এই ফ্রিল্যান্সিং জগতে উঠতে পারবে। আর চাকরির থেকে আমি মনে করি চাকরির থেকেও 100 গুণ ভালো হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎ। কেননা রাইট। এখানে যতটা মজা পাবে, ততটা একটা হাতে টাকা আসবে। আর টাকা থাকলেই সব ঠিক। তো যখন এখান থেকে প্রথম ইনকাম গুলো শুরু হবে, তখন সে অটোমেটিক বুঝতে পারবে যে আমার ফ্রিল্যান্সিং জগৎটা কতটা মধুর। তবে একটা বিষয় শুধু আমি বলতে চাই, যে যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন বা চাচ্ছে, বা অলরেডি কেউ আসছে কিন্তু ইনকাম করতে পারে নাই বা ভালো গাইডলাইন পায় নাই, তো তাদের বিষয়ে বলি তারা যেন প্রচুর রিসার্চ করে, একজন যেন ভালো গাইডলাইন যেন খুঁজে বের করে। যেমন আল্লাহ পাক হয়তো বা রহমতে করছে আমার উপর, যার কারণে হয়তো বা আপনাকে খুঁজে পাইছিলাম। আমি যেমন অনেক ইনস্টিটিউটে ক্লাস করছি, এর মধ্যে একজন বড় ইনস্টিটিউট যেমন জামাল স্যারের ওখানে ছিলাম। তো সেখান থেকে আল্লাহ পাকের রহমতে আপনাকে খুঁজে পাইছি। তো যদিও জানতাম না আপনার আসলে ওই কোর্সটা চালু করার কথাও ছিল না, হঠাৎ আপনার সঙ্গে দেখা করে একটা ইয়ে হয়েছি যে আসলে আপনি চালু করবেন, তাও আবার 9-10 জন নিয়ে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 6 জন কি 7 জন, হুম হুম হুম। তারপরে বাড়তে বাড়তে 11 জন কি 12 জন আমরা হইলাম মোটামুটি। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা প্রায় 8 জন সাকসেসফুল হয়েছি। 8 জনের সঙ্গেই আমার এখনো কথা হয়। আচ্ছা আচ্ছা। তবে আমি, আপনার যে একটা ইনস্টিটিউট আছে, আমি এটা বলবো না যে ওই ইনস্টিটিউটে কেউ আসুক বা না আসুক, কিন্তু আমি এটা বলবো, মানে আমার ব্যক্তিগত দিক থেকে, এটা কাউকে ইয়ে করার জন্য না, তো আমি ব্যক্তিগত দিক থেকে বলবো যে ফরাদ ভাই কোন ইনস্টিটিউট আছে বা কোথায় শেখায়, আমি এইটা বলবো যে সেখানে যান। কিন্তু তার ইনস্টিটিউট আছে বা না এটা আমার বিষয় না, কিন্তু ফরাদ ভাই কোথায় আছে এটা জান, কেননা তার গাইডলাইন। আমি সব থেকে আপনার কাছে বলতে গেলে একটা শিক্ষা পাইছি, সেটা হচ্ছে আপনার কিছু কিছু কথা আমার পরিবর্তন করতে সাহায্য করছে। বিশেষ করে আমি হচ্ছে প্রথমত ইংলিশ পারি না। আর আমার শিক্ষাগত যোগ্যতা শুনলে অনেকে অবাক হয় যে আসলে এই যোগ্যতা নিয়ে এই ফ্রিল্যান্সিং জগতে কেমনে আছে বা কেমনে আসছে বা এত টাকা কেমনে ইনকাম করছে।
তো আসলে এটা সম্পূর্ণ ভুল। একজন যে ইংলিশ পারে না বা কম পারে বা তার স্কিল খুবই ভালো, তারপরও তাকে এই বেসিক ইংলিশ গুলো জানতে হবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে। তো আমার আসলে আমি ক্লাস 7 8 পর্যন্ত 9 পর্যন্ত ক্লাস করছি। তো এরপরে আসলে আমি পড়ার সুযোগ পাইনি বা আমার ফ্যামিলিগত ভাবে আমি আর পড়তে পারিনি। তবে যদি তার আগ্রহ থাকে এবং আপনার যে গাইডলাইন গুলো আমাকে দিছিলেন ইংলিশ বিষয় নিয়ে, বা আমাকে এক্সপায়ার করছিলেন, একটা সাহস দিছিলেন যে এইভাবে করলে অবশ্যই সম্ভব, তো আসলে আমি ওখান থেকে ফিরে গেছিলাম। আমি ইংলিশ পাই না, অনেকেও বলছিল, অনেকেই বলছে যে এই জগৎ থেকে ফিরে যেতে। তো আমার উপর একটা বিশ্বাস ছিল যে একটা আমার এত ভালো একটা গাইড দিচ্ছে যে ব্যক্তিটা, অবশ্যই। ইভেন্ট আমি রুম ছেড়ে আপনার সঙ্গেও ছিলাম, হুম হুম কিছুদিন ছিলাম। তো ওখান থেকে যখন আমার এখনো সব মানে যখন মাঝে মধ্যে মনে পড়ে, তখন নিজেই নিজেকে অনেক কিছু ভাবে বসে থেকে যে আমি কোথায় ছিলাম, কি করলাম, এই কষ্টগুলো সফলতা আজকে পেয়েছি। তো আসলে কেউ যদি তার মনে করে যে আমার স্কিল নাই, আমি পারবো না, আমার ফ্রিল্যান্সিং জগৎ আমার জন্য না, আমি তাদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো, লেগে থাকেন, একজন ভালো গাইড খোঁজেন, যে আপনাকে গাইড দিতে পারবে, ভালো পরামর্শ দেবে, ভালো দিক নির্দেশনা গুলো দেবে। যেমন আমি আপনার প্রতিটা কথাই আমি স্মরণে রাখছি। এমনও ক্লাসের সময় ক্লাস রেকর্ডিং ছিল, আমাকে হয়তোবা কোনো সময় জিজ্ঞেস করছেন, আমি হয়তোবা বলতে পারি নাই, কিন্তু আমি এমন কোনো আপনার ক্লাস নাই যেটা আমি 5 বার ওই ভিডিওগুলো দেখিনি। লাইভ ক্লাস করার পরও আমি আপনার ভিডিওগুলো মিনিমাম 4 বার বা 5 বার দেখছি, অনেকবার প্র্যাকটিস করছি। এবং আমি ইংলিশ এখনো তেমন একটা পারি না, বাট আমি একটা সুবিধা পাইছি গুগল ট্রান্সলেট ব্যবহার করে। মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের সঙ্গে প্রতিটা কমিউনিকেশন সুন্দরভাবে করে আমি তার কাছ থেকে আমি কাজ নিতে পারি। এটা হচ্ছে আমার ইনশাল্লাহ সেকেন্ড অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট আছে, নতুন সাজাইলাম, ইনশাল্লাহ ওইটাও অল্প কিছুদিনের মধ্যে গ্রো হবে। আচ্ছা আচ্ছা। ভাই আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে ফজল ভাই। জি, এই যে এটা হচ্ছে আমার থার্ড অ্যাকাউন্ট। তো ও এটা আচ্ছা আচ্ছা নতুন, আচ্ছা 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 কেবল গ্রো করলাম, ইনশাল্লাহ এটাও অতি শীঘ্রই কাজ পাবো। অলরেডি তিনটা কি চারটা কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটার মধ্যেও কাজ করছি মোটামুটি, ভালো রিভিউ ছিল আমার। তো এরপর এটাতে অনেকদিন অফ থাকার কারণে এটা এখন র্যাঙ্কিং পাচ্ছে না, ইনশাল্লাহ আশা করি 2 4 দিনের মধ্যেই এটাও ইনশাল্লাহ উঠে আসবে। মানে সেটাই আসলে এখানে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা দেখেন এই যে যে ফরিদুল ভাইকে যেভাবে আমি গাইড করছি বা হচ্ছে যেভাবে ক্লাসগুলো আমি ডিজিটাল মার্কেটিং এর যেগুলো শেখাচ্ছি ইউনিভার্সিটি বাইটিতে হুবহু ওই ভিডিওগুলোই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটাতে দেওয়া। তো আপনারা বিভ্রান্ত না হয়ে যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখলে কি আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো কিনা, না, এখানে ভিডিওগুলো আমি যেভাবে প্লেলিস্ট আকারে দিচ্ছি প্রতিটা যেমন ফেসবুক অ্যাডস এর প্লেলিস্ট হচ্ছে আলাদা, তারপর হচ্ছে গুগল অ্যাডস যে আমার ক্লাসগুলো সামনে আসতেছে সেটা প্লেলিস্ট হবে আলাদা, ইউটিউব প্রমোশনের প্লেলিস্ট গুলো হবে আলাদা। তো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেলিস্ট থাকতেছে, আবার মার্কেট প্লেস সম্পর্কে যে যে ধারণা বা মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে গিগ অপটিমাইজ করতে হবে, এই প্লেলিস্টে কিন্তু হবে আলাদা। তো প্রতিটা প্লেলিস্ট যখন এখানে আলাদা আলাদা হচ্ছে তো আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনগুলো কোন ভিডিও কোনটা কোন ভিডিও। তো এই ভিডিওগুলো জি দেখেই আপনারা ইজিলি, যদি বুঝতে না পারেন কোনো কিছু, যদি ভিডিও দেখে আমার কোনো কোশ্চেন, আমার ক্লাসে দেখেই আপনার কোনো কোশ্চেন আসলো, তাহলে তো আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে আমার হচ্ছে ফেসবুক পেজের পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে মেসেজ করতে পারেন। তো এই হলো নতুনদের জন্য হচ্ছে আমার কথাবার্তা আজকের। আর ফরিদুল ভাইয়ের জন্য তো আবারও মন থেকে অনেক যে ইনশাল্লাহ দোয়া দোয়া করবেন। শুভকামনা। তবে শুভ, হ্যাঁ জি হ্যাঁ, জি বলেন। শুভকামনা যে আপনি, না, আপনি কোথা থেকে কি আসছেন বা কি মানে কিভাবে আসতেছেন সেটা কিন্তু আমি টোটালি জানি। কেউ না জানলেও তো আপনি ভালো জানেন। জি জি আমি ভালো জানি, তো এটা আসলে এটাই মানে আমি কিন্তু আমি কিন্তু পার্সোনালি ফরিদুল ভাই আপনার কথা, জি আমি আপনার আপনার স্ট্রাগল কথা, আপনি কোথা থেকে কিভাবে কি কি হচ্ছেন আমি কথা কিন্তু মাঝে মাঝেই যদি কোনো স্টুডেন্টকে যে দেখি যে না এর মধ্যে আত্মবিশ্বাসটা কম, তখন আমি আপনার টপিকটা নিয়ে আসি, বুঝতে পারছেন? তো জি এইগুলোই জি। এগুলোই হচ্ছে দেখেন মানুষ হচ্ছে মানুষ না এর পারে যেমন চেষ্টা আমি একটা করলে কথা হবে। বলি, হম হম যেমন আমি এই জবে মানে এমন অবস্থায়, আমি আসলে বিবাহিত। তো এখন বাচ্চা কাচ্চার খরচ, একটা সাংসারিক খরচের চালানো প্রথমে পসিবল ছিল না, আপনি সেটা জানেন। হম হম। চাকরিতে ঢুকতাম, জব করতাম 2 3 মাস, দেখলাম যে আমার হাতে কিছু টাকা আছে। মানে ফ্রিল্যান্সিং জগৎটা এমন ভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে যেখান থেকে আমি সাকসেস হবই, সেটাই। সাকসেসফুল হবই, এটাই গেঁথে নিতে হবে সবাইকে। তো যেমন আমি মাঝে মধ্যে জবে ঢুকতাম, কিছু টাকা হয়তো আবার জব ছেড়ে দিয়ে আবার কোর্স করতাম। তো এই যেমন আমার আপনার প্রতিটা কথাই আমার এখনো স্মরণ আছে, এখনো স্মরণ হয়। এবং আমি পুরাতন ভিডিওগুলো, আমাদের ক্লাসের ভিডিওগুলো আমি এখনো দেখি। বাট আপনারা এই আইটি হওয়ার পর যে ইউটিউব চ্যানেল খুলছেন, তো আমি এখনো নতুন কিছু আপনার ওই কথাগুলোর মধ্য থেকে বের করার জন্য আমি এখনো আপনার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও দেখছি।
প্রতিটা আচ্ছা। ভিডিও এখনো দেখতেছি। কেন দেখতেছি? আমি তো আপনার ক্লাসেই করছি, আপনার ক্লাসই করছি। ইভেন্ট আপনি এখন যে কথাগুলো বলতেছেন সেম কথাগুলো আগেও পাইছিলাম। তো এখান থেকে তারপরে দেখতেছি যদি কোনো একটা কথা যদি অতিরিক্ত বলে থাকেন বা এক্সট্রা যদি একটা টপিক আমি পেয়ে যাই, এইটার লোভে আমি এখনো ওই ভিডিওগুলো দেখি। আর আশা করি আমি না, ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে আপনি ইউটিউব চ্যানেল ফলো করেন। আর আমি নিত্য নতুন হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর যে আপডেট গুলো আসতেছে, তারপর হচ্ছে কাজের যে আপডেট গুলো আসতেছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মানে যে কাজগুলো জি, অ্যাডভান্স মানে আপডেট আসতেছে, এই আপডেট ক্লাসগুলো হচ্ছে টপিক গুলোই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আবার নতুন করে আপলোড হচ্ছে। তো আশা করি ফরিদ ভাইয়ের মতো সবারই হচ্ছে কি কাজগুলো খুব ইজিলি আপনারা শিখতে পারবেন, হচ্ছে ইজিলি শিখে কিছু একটা ফ্রিল্যান্সিং এ কোনো কিছু করতে পারবেন। জি, আর ইনশাল্লাহ মূলত দোয়া করবেন। সেটাই। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে সংক্ষিপ্ত ফরিদুল ভাইয়ের সাথে কথাবার্তা। আর সব সব পরিশেষে আমি একটাই বলবো, ফরিদুল ভাই আরো এগিয়ে যাক। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চাকরি বাকরির যে অবস্থা, তো যারা শিক্ষিত ভাই ব্রাদার আছেন, মনে করেন যে অনার্স পাস, মাস্টার্স পাস, অথচ মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কিন্তু এখন কিছু একটা করতে পারতেছেন, তো এখনো সময় আছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এ, এখনো সময় আছে সারা বিশ্বে ফ্রিল্যান্সিং সেক্টরে এখনো কোনো ভালো কিছুই করা সম্ভব, যদি হচ্ছে মন মন থেকে একটু হার্ড ওয়ার্ক যদি ঠিকভাবে করেন, আর হচ্ছে প্রপারলি জি, প্রপারলি অবশ্যই। যদি একজন কারো গাইডলাইন আপনাকে কেউ করে, বা হচ্ছে আপনি যদি মেন্টর একজন খুঁজে পান ভালো, তাহলে তো ভালোই, তার হাত ধরেই ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং কিছুটা করতে পারবেন। জি, ইনশাল্লাহ। এই কারণে সর্বপ্রথমে বলছি, আপনার ইনস্টিটিউট আছে কি না এটা আমার বিষয় না। যদি কেউ এরকম চায় যে আমার মতো হার্ডওয়ার্ক করে যদি কেউ সাকসেসফুল হতে চায়, অবশ্যই একজন ভালো গাইডলাইন প্রয়োজন। যেমন আপনার, আমি শুধু নতুনদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাকেও একটা বিষয় শুধু অনুরোধ করি, আমাকে যে রকম ছোট ভাইয়ের মতো গাইড দিছিলেন এবং আগামীতে যারা নতুন আসতেছে, আমি হয়তো বা একদম ছোট্ট মানুষ এবং ছোট হিসেবে ফ্রিল্যান্সার আছি, হয়তো বা এটা অনেক কম ইনকাম, ইনশাল্লাহ আগামীতে আরো সাকসেসফুল হতে পারবো। আপনাকে শুধু একটা অনুরোধ করবো, আমাকে যেভাবে ছোট ভাইয়ের মতো দেখছেন বা গাইডলাইন দিয়েছেন, এখন বর্তমান যারা নতুন আসতেছে তাদেরকেও এইভাবে গাইড দিবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনার প্রতিটা কথা যত সুন্দর বোঝানোর মতো, বা একজন পাগলও যদি হয় আমি মনে করি আপনার কথা বুঝতে পারবে। এবং এই সুন্দরভাবে বোঝালে ইনশাল্লাহ আপনি আমাকে যেভাবে ছোট ভাইয়ের মতো দেখছেন এবং সবাই আমাকে যেভাবে গাইড দিচ্ছেন সবাইকে এইরকমই দিবে। এটাই শুধু আপনার কাছে একটা অনুরোধ। আর নতুনদেরকে বলতে চাই যারা আসতে চাচ্ছে ফ্রিল্যান্সিং জগৎ, অবশ্যই ফরাদ ভাইয়ের এখানে আসতে পারেন। কেননা আমি যতটুকু আপনার থেকে হেল্পফুল হয়েছি, আপনার প্রতিটা কথা, প্রতিটা দিক নির্দেশনা, এগুলো আমি মানছি এবং নতুনদেরও মানতে বলবো। কেননা আপনার এই দিক নির্দেশনাগুলো মানলে অবশ্যই ইনশাল্লাহ আমি মনে করি সে সাকসেস হতে পারবে। না, সেটাই আসলে বিষয়টা। আর আরেকটা কথা হচ্ছে, আমাকে আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে অনেকেই ভিডিও দেখে পার্সোনালি আমাকে কয়েকজন মেসেজ করছে যে একটু অনলাইনে কোর্স করবো আপনার কাছে, অনলাইনে কোর্স করবো। ভাই, অনলাইনে আমার কোনো কোর্স হচ্ছে ইনরোল হবে না, আমি কোনো কোর্সে অ্যানাউন্সমেন্টও অনলাইনে দেবো না। কারণ হচ্ছে আমি অফলাইনে একজন ইনোভেটিভ আইটিতে, তো আপনারা জানেন যে আমি ইনোভেটিভ আইটিতে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে আসি, তো এখানেই মূলত যে স্টুডেন্টগুলো আছে তাদেরকেই সার্ভিসটা দিয়ে থাকি। আর এর বাইরে, কারণ আমিও তো ফ্রিল্যান্সিং করি পার্সোনালি, আমি ফ্রিল্যান্সিং রানিং করতেছি। আর এর পাশাপাশি হচ্ছে ওই আমাদের যে ইনোভেটিভ আইটি আছে সেখানে ক্লাসগুলো নেই, তোমার ডিজিটাল মার্কেটিং এর। তো আর আমার পক্ষে আর অনলাইনে কোর্স নেওয়াও সম্ভব না, বা করাবো না। তো আপনারা আশা করবো ভিডিওগুলো দেখেই হচ্ছে শেখার ট্রাই করবেন। আর না, যদি কোনো কোশ্চেন থাকে সেটা তো আপনাকে তো আমি বললাম যে আমাকে জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে অথবা পার্সোনালি ফেসবুকে। তো ফরিদুল ভাই, আবারও পরিশেষে আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। দেখা হবে সামনে, হ্যাঁ? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন না আরো না, সাকসেসফুল দোয়া তো হইতে পারি। থাকবোই, দোয়া তো থাকবে সবার জন্যই আছে। না, স্পেশালি আপনার জন্য 2% হলে বেশি আছে, হ্যাঁ, এই বিশ্বাসটা রাখিয়েন। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ। ফরিদুল ভাই। আচ্ছা, ঠিক আছে।